এই লতিফ ভাই বাড়ি আছেন? কেন ভাই, কি হয়েছে? লতিফ ভাইয়ের কাছে আমি 2 লক্ষ টাকা পাই। উনি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিছিল। 2 লাখ টাকা? আমি তো এইসব কিছু জানি না, আমি বড় ভাই ডেকে নিয়ে আসি। এনি কি বলে শোনো ভাই। হে ভাই, এনে কি চাই? এনে কি চাই বলতে আপনার বাবা বেঁচে থাকতে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিছিল, সেটা চাইতেই আপনার কাছে আসছি। টাকা পাবেন? বাপ মতি বললো না 2 দিন, এর মধ্যে আপনি টাকা সাথে চলে আইছেন। আপনার কি সময় জ্ঞান বলে কিছু নাই? সময় জ্ঞান নেই বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? এটাই তো উপযুক্ত সময়। দেখা গেল কিছুদিন পর বাবার সঙ্গে সঙ্গে আমার টাকার কথাটাও ভুলে গেলেন, তাই তো এখন আমি টাকাটা চাইতে আসছি। চাইতে আইছেন মানে? আপনি টাকা পান কি না পান তারই তো কোনো ঠিক নাই। আর টাকা যে আপনি আমার বাপের কাছে পাবেন, এর কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? ডকুমেন্টস মানে? মুখের কথার কি কোনো দাম নাই? আপনার বাবা একজন ভালো লোক ছিল বিদায় তার মুখের কথায় আমি টাকাটা দিয়ে দিছিলাম। আমি কোনো ডকুমেন্টস রাখি নাই। ডকুমেন্ট নাই তার মানে ঘাপলা আছে ভাইয়া। হ্যাঁ, আজকে এস হবে, কালকে ওস হবে, আপনাকে সারাদিন দিতে থাকবো নাই? আপনি জান দেন তো সরেন। আপনার বাবা তো একজন ভালো লোক ছিল, তার মুখের কথায় টাকাটা দিয়ে মনে হয় আমি ফেসে গেছি। আপনি ভাইসে যান না ফাইসে যান, সে তো আর আমাকে দেখার দরকার নেই। আপনি এনতে যান, আর না আপনার দেখা দিয়ে আরো ঘরের মধ্যে লোকজন ঢুকে পড়বে না। আপনি জান দেন। ভাই দাঁড়ান, এখানে কিছু গহনা আছে, এগুলো নিয়ে আমার বাবার ঋণ শোধ করুন। আপনি এটা রাখুন। এই দাঁড়া, তুই কি করতেছিস? ঘরের ভিতর তোর, ঘরের ভিতর তো। এটা আমার গহনা, এটা দিয়ে আমার বাবার ঋণ শোধ করব। তোমাদের কি? মাশাআল্লাহ বোন, তুমি যে কাজটা করলে তা তোমার 2টা জলজন্ত ভাই করতে পারলো না। তোমার মৃত বাবার ঋণ তুমি শোধ করলে, তাও তোমার শখের গয়না দিয়ে। এগুলো তুমি রেখে দাও বোন, আমি এই কারণে আসিনি, আমি অন্য একটা কারণে আসছি। আপনি এর জন্য আসেননি, তা কি জন্য আইছেন? আর আপনার মতলবটা আবার কি? এই তুই ঘরে ঢোক, ঘরে ঢোক। ভাই আপনি জান। থামেন আপনি অনেক উল্টাপাল্টা কথা বলছেন, সেই সময় থেকে অনেক সহ্য করছি। আপনার বোনকে ঘরের ভিতর পাঠানোর দরকার নেই, আমি ওর সঙ্গেই কথা বলবো, কারণ আপনারা আমার সঙ্গে কথা বলার যোগ্য না। আর আমি যে জিনিসটা আনছি সেটা নেয়ারও যোগ্য না। আর আজকে আমি টাকা নিতে আসিনি বোন, আজকে আমি টাকা দিতে আসছি। কিছু বছর আগে তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, তোমার বাবা আমার কাছ থেকে টাকা নিছিল না। আর আমি সেই ঋণের টাকাটাই তোমাদের ভিতর থেকে যে উপযুক্ত সন্তান তার হাতেই তুলে দিব, তোমাদের বাবার কথা মতন। এই যে 5 লক্ষ টাকার চেকটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি বোন। তাই তো, আমি তো জানি আব্বা সবাই টাকা দেয়, টাকা তো কারোর কাছে নেয় না। ভাই তো আমাকে পুরো কনফিউজ করে ফেলাইছে। দেন ভাই দেন আমাকে টাকা। 5 লাখ টাকা চেক? তাই তো। এ ভাই আমি ভুলে গেছিলাম, আমার বাপের আজকে 3 দিনের মিলাদ তো, তাই এ ভাইরে বসতে দে, সিয়ার দে ভিতর ঢোক, ভিতর। এ ভাই চলেন। সারেন মিয়া, আপনারা তো আমাকে আপ্যায়ন করার দরকার নেই। আপনার কাছে এই চেক দিতে আসিনি আমি। আপনাদের বাবা বলছিল যে আমার ঋণ পরিশোধ করতে রাজি হবে তার কাছে এই টাকাটা দিবা, আর সেটা আমি আপনাদের ভিতরে পাইনি, পেয়েছি আপনার বোনের ভিতরে। তাই এই টাকাটার হকদার আপনার বোন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যেই হাত দিতে পারে চাওয়ার যোগ্যতা শুধু তারই আছে, আর তার কারো কাছে হাত পেতে কিছু চাওয়ারও অধিকার নেই। আপনারা ছেলে সন্তান হয়ে আপনার বাবার ঋণ পরিশোধ করতে অস্বীকার করলেন, আর সে একজন মেয়ে মানুষ হয়ে তার বাবার মান সম্মানের কথা চিন্তা করে তার শখের গয়না দিয়ে দিল। দোয়া করি বোন, তোমার মতো মেয়ে যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়, বাবা মার মুখ উজ্জ্বল রাখার জন্য। আর আপনাদের মতো লোকের প্রতি লানত মিয়া।